ভাই? আমার মা বাবা নিষেধ করছে, তাও আমি আসছি কিসের জন্য? আমার ভাইয়ের জন্য ভাই। কালকে একটা ছেলের এটাকে কেন ধরা হয়েছে? বলছে যে ওর বাপ দাঁড়িয়ে রাখছে, ওর মা হিজাব পড়ছে, ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই কারণে ওরা শিবির। এটা কোন দেশে বাস করি ভাই? আমরা কি নামাজ পড়তে পারবো না? আমরা কি দাঁড়িয়ে রাখতে পারবো না? নামাজ পড়লে দাঁড়িয়ে রাখলে কি আমরা শিবির হয়ে যাবো ভাই? আমরা কোন রাষ্ট্রে বাস করি ভাই? আপনারাই বলেন ভাই। আপনাদের মানুষের বিবেকের কাছে এটা কষ্ট দিলাম ভাই। আমাদের দাঁড়িয়ে রাখতে আবু সাইদ হত্যা মামলায় সবাই দেখছে ভাই, যে ভিডিওতে কিন্তু সবাই দেখছে, ওরা সরাসরি গুলি করছে। সেখানে পিচ্ছিলে একটা 17 বছর ছেলেরে কেন গ্রেফতার করা হবে ভাই? আমরা এটা জবাব চাই। একটা কথা বলি, র্যাবের প্রধান কি বলছে যে আমরা হেলিকপ্টার থেকে একটা গুলি করি নাই ভাই। নারায়ণগঞ্জের সাবের উপরে মারা গেছে, এটা কি আকাশ থেকে গুলি দিয়ে এসে বসছে ভাই? আমি সাই ভাই, ভাই এই সাইন্স দেবে আমার সামনে যে পোলাটার হেলিকপ্টারে গুলি করে মারছে, এই সিটটা ঢুকে এই সিটটা বের হয়ে গেছে, এটা কি ফেরেশতা মারছে ভাই গুলি? মানে হেলিকপ্টার মারলে কি ফেরেশতা মারছে ভাই? ঠিক আছে সাইন্স দেবে হেলিকপ্টার সে মানুষ এখন চিঠি বলবে বাংলাদেশে জন্মগ্রহণ করছে এমন একটা দেশ, কি জন্য? আমার বাবা আমাকে বারবার বলে যে তোর যাওয়ার দরকার নাই, তোর যাওয়ার দরকার নেই। এই সরকারি সব চাকরি যারা করে এদের গোষ্ঠী খেলাই হারামজাদা সবগুলো। আমার বাপ একজনও ভালো না, আমার বাপ সহ যতজন সরকারি কর্মকর্তা আছে একটা লোকও ভালো না। সবগুলো সরকারের পাতেরা মানুষ, একটু আন্দোলন করবে না, কথা তুলবে না। মানুষ মরতেছে, আবু সাইদ ভাই মরছে, তানভীর ভাই মরছে, সে কি করছিল? সে তো কিছু করে নাই, পানি বিক্রি করতেছিল। তার গায়ে কেন গুলি রাখবে? এগুলোর অ্যান্সার কে যাবে? আমরা চাইতে আসছি, আর প্রশাসনিক কর্মকর্তারা বাসায় বসে থেকে খাওয়া দাওয়া করতেছে। আমাদের ছাত্র ভাইদের বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। আর 9 দফা দাবি না হওয়া পর্যন্ত আমরা মাঠ থেকে সরব না। যতই জেল জুলুম, আমাদের গ্রেফতার, গুম খুন করা হোক, আমরা মাঠেই থাকবো। মাঠ সর্বশেষ পর্যন্ত মাঠে অবস্থান করবো ইনশাল্লাহ। পুলিশ ভাইদেরকে জানাচ্ছি, আপনাদের ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, আপনারা এই সাধারণ নিরহ শিক্ষার্থীর উপর নির্বিচারে গুলি চালাবেন না, ভবিষ্যতে চালাবেন না। তাহলে একটা রাস করলে ইনশাল্লাহ আরো রক্তের বন্যা হয়ে যাবে ইনশাল্লাহ বাংলাদেশ মাটি। সেটা হলো যে এই সরকার যে সাধারণ ছাত্র জনতারা যে নির্বিচারে হত্যা করলো, সেটার জন্য এখন তদন্ত কমিশন গঠন করছে। সেই তদন্ত কমিশন তারই নিজের আত্মীয় স্বজন, এটা আমরা মানি না। আমাদের ছাত্র সমাজ, জাতিসংঘ থেকে লোক আসবে, তারা তদন্ত করবে, তারা রিপোর্ট দিয়ে তারপরে সেখানে বিচার করা হবে। সেই ক্ষেত্রে ছাত্র সমাজ সে দাবি মেনে নেবে। কিন্তু এখানে যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে, এটা পুরোপুরি ভুয়া। শেখ হাসিনাকে কোনো ছাত্র সমাজ, কোনো সাধারণ মানুষ কেউ বিশ্বাস করে না। শেখ হাসিনা একটা স্বৈরাচার, একটা খুনি, ওর বিরুদ্ধে অবশ্যই বিচার ব্যবস্থা করতে হবে। এটা আমার শেষ কথা। আমার খুব ইচ্ছা ছিল আমি পুরো বাংলাদেশের মধ্যে একটা প্রশাসন সম্মান করতাম, সেটা হচ্ছে সেনাবাহিনী। আমি বিগত দিনের ঘটনাগুলোর পর থেকে নিয়ে পুলিশ আর সেনাবাহিনীর মধ্যে কোনো পার্থক্য নাই। আমাদের যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আমরা কোথায় বাঁচবো? আমরা কিছু বলতে পারবো না। আমরা যেটা বলি সেটার পরে আমাদের গুম করা হয়, আমরা যেটা বলি সেটার পরে আমাদের হত্যা করা হয়। কেন আমাদের এরাই প্রশ্ন জবাব চাই? আমাদের 9 দফা দাবি মানতে হবে, না মানা পর্যন্ত আমরা কি রাজপথ ছাড়বো? রক্ত বিধা যেতে দেব? সাধারণ শিক্ষার্থীর 9 দফা আন্দোলনের দাবিতে বিক্ষোভ মিছিল সায়েন্স ক্লাবের মোড়ে যাচ্ছে। উত্তাল রাজপথ।
ছাত্রদের 9 দফা দাবিতে যত নয় দফা দাবির আন্দোলনে আজ রাজপথ উত্তাল হয়ে গেল সায়েন্স ক্লাব নয় দফা আন্দোলনের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ প্রতিবাদ জানাচ্ছে রাজপথে। ছাত্র সমাজের অ্যাকশন 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 ছাত্র সমাজের অ্যাকশন 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 ছাত্র সমাজের অ্যাকশন দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত আগুন জ্বালো আগুন জ্বালো বাহিরে সাধারণ শিক্ষার্থী আটক হয়েছে তাদের প্রতিবাদে 9 দফা দাবিতে সাধারণের বিক্ষোভ মিছিল শান্তি আন্দোলন মধ্যে কোনো সহিংসতা যেন না হয় আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা দিচ্ছে। পক্ষ থেকে এবং এখানে যারা কমিটিতে আছে সকলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।